আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 13-এর একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। এটা তোমার এক্সাম্পল 15 2017 সালে চলে আসছে। তো এখানে বলছে সমাকলন করো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই sin 2x মাইনাস sin x সলিউশন। প্রথমে আমি কি করব, যে কোশ্চেনটা আছে সেটা লিখব। লেখার পর আমরা একটু সাজাবো, অর্থাৎ মাইনাস সাইন এক্সটা সামনে নিয়ে আসবো, প্লাস সাইন টু এক্সটা পরে নিয়ে আসবো। এরপর আমরা এখান থেকে মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কী হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। এরপর আমরা মাইনাসটা বাইরে নিয়ে আসব। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হলো সাইন টু এক্সের সূত্র। তো সাইন টু এক্সের সূত্র হলো টু সাইন এ কজ এ। তো এখানে এক্স আছে, এক্স দিব আমরা এখানে, টু সাইন এক্স কজ এক্স। তাহলে সাইন টু এক্সের সূত্র আমরা কি জানি, টু সাইন এক্স কজ এক্স, জাস্ট বসিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে সাইন এক্স কমন নিব। কমন নেওয়ার পর আমরা উপর নিচে সাইন এক্স দিয়ে গুণ করব। তার উপরে আমরা সাইন এক্স দিয়ে গুণ করছি, নিচে আমরা সাইন এক্স দিয়ে গুণ করছি। প্রশ্নের সমাধানের সুবিধার জন্য আমরা এটা করেছি। এরপর আমরা সাইন স্কোয়ার এক্স, এটা কি সূত্র জানি আমরা, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, এটা বসিয়ে দেবো আমরা। আচ্ছা, বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে মাইনাসটা আমরা এখানে নিয়ে আসছি। কেন নিয়ে আসলাম সেটা একটু পরে বুঝতে পারবে। তো এখানে দেখো, আমরা কজ এক্সকে এ প্রমাণের সুবিধার জন্য আমরা কজ এক্সকে ধরলাম কি, জেড ধরে নিলাম। ঠিক আছে, এখন আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন এটাকে অন্তরীকরণ করলে আমরা জানি কজ এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা কী পাবো, মাইনাস সাইন এক্স পাবো। আর এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম ডি জেড বা ডিএক্স। এখন আমরা ডিএক্সটা পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো এই কারণে মাইনাসটা আমরা ভিতরে নিয়ে আসলাম, যাতে এটার কি, এটা মানটা বসাতে পারি ডিজেড। তাহলে এটার মান আমরা কি ডিজেড বসিয়ে দিলাম। আর কজ এক্সকে আমরা ধরছি কি, জেড ধরছি, উপরে হোল স্কোয়ার 1 মাইনাস 2 কজ এক্সকে আমরা ধরছি জেড ধরেছি। এখন 1 মাইনাস জেড স্কোয়ার, এখন এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এ প্লাস বি মাইনাস বি। এখন আমরা জাস্ট এটা সামনে আনলাম, এটা পরে নিয়ে আসলাম। আর আরেকটা বিষয় দেখো, খেয়াল করো, সেটা আমি বলে দিই। এই অংশটা যখন সামনে নিয়ে আসবো, এই অংশ যখন পরে নিয়ে আসবো, তাহলে কী হবে, মাইনাস জেড মাইনাস 1 পাবো। অর্থাৎ এটা যখন সামনে আনবো, এটা যখন পরে নিয়ে আসবো, সামনে কি একটা মাইনাস হওয়ার কথা ছিল, মাইনাস। আবার সেম এটা যখন সামনে নিয়ে আসবো, এটা যখন পরে নিয়ে আসবো, তখনও কিন্তু এটা ক্ষেত্রে মাইনাস হবে, 2z মাইনাস 1। তাহলে এটা আমি এপাশে নিয়ে আসলাম, এটা পরে নিয়ে আসলাম। দেখো, এটা আমি এপাশে নিলাম, এটা পরে নিয়ে আসলাম, সামনে একটা মাইনাস হয়, সময় জানো সিম্পল জিনিস। আবার ঠিক একইভাবে এটা সামনে আনলাম, এটা পরে নিয়ে আসলাম, তখন একটা সামনে মাইনাস হয়। তো মাইনাস মাইনাসে প্লাস, আর এটা কি মাইনাস, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস। তাই আমরা কি প্লাস তো জানো এটার সাথে গুণ আকারে থাকি সবসময়। তাহলে আমরা কি মাইনাসটা চলে গেল, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আশা করি বুঝতে পারছো এই লাইন থেকে লাইনটা। এখন আমরা কি করব, তোমার আংশিক কি ভগ্নাংশের মাধ্যমে সমাধানটা করব। তো আংশিক ভগ্নাংশটা আমি তোমাদের একটু আলাদা পেজে বুঝিয়ে দিই। দেখো, এখানে খেয়াল করো সবাই, আমাদের
আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি, দেখো প্রথমে আমি কি জেড মাইনাস এটা ক্ষেত্রে দেখো, এখন দেখো জেটের মান কত বসালে এই পুরোটা জিরো হবে। যদি জেটের মান 1 বসাই, জেটের মান যদি এখানে 1 বসাই, তাহলে আমরা কি পাবো, তোমার এটা জিরো পাবো, আর এটা জিরো মানে পুরোটা জিরো। তাহলে আমরা যে মানের জন্য আমরা কি জিরো পাবো সেই মানটা বসাবো জেড মাইনাস 1, আর আমরা যে অংশের জন্য আমরা কি জিরো পাবো, এই অংশের জন্য আমরা কি জিরো পাবো যেটার মান 1 বসালে, তো সেই অংশটা লিখব। যেটির মান 1 বসালে জিরো হয়, তাহলে 1টা আমরা এখানে বসাবো, তাহলে 1 + 1 2, এখানে 1 বসালে কী পাবো 1 পাবো, সূত্রের প্লাস আমাদের এটা কাজ শেষ। এখন এখানে দেখব এখানে যেটার মান কত বসালে জিরো হবে, এখানে যেটার মান -1 বসালে জিরো হবে, তাহলে যে অংশের জন্য জিরো হবে সেই অংশ লিখব, আর যেটা মান -1-এর জন্য -1টা আমরা এখানে বসাবো। তা -1 এখানে বসালে কী হবে, -1 -1 -2, এখানে যদি -1 বসাই -2 -1 তো -3 প্লাস, এরপর আবার এই অংশের ক্ষেত্রে দেখো, এখন এখানে যেটার মান কত বসালে এখানে জিরো হবে, তা যেটার মান যদি আমরা এখানে 1/2 বসাই, 1/2 বসাই, তখন আমরা কি পাবো, এখানে এটা জিরো পাবো। তো আমরা যে অংশের জন্য আমরা জিরো পাবো সেই অংশটা আমরা এখানে লিখে দিব। রেখে দেওয়ার পর এর কোন মানের জন্য 1/2 এর জন্য জিরো পাবো, তাহলে 1/2 আমরা এখানে বসাবো, 1/2 এখানে বসাবো আমরা। আর যে অংশের জন্য -1 2 বসিয়ে জিরো পাবো সেই অংশটা এখানে রেখে দিব। আশা করি সবাই বুঝতে পারছো। আর এখানে ডিজেড আমরা এখানে এই পাশে রেখে দিচ্ছি, দেখো আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন 1/2 বাইরে আসলাম, মানে একটু পাশে রাখলাম, 1/জেড জেড -1 লিখতে পারি। এরপর 2 কত -7 প্লাস 2 আর 3 গুণ করলে 6 জেড +1, আবার এখানে আমরা লসাগু করলে কী পাবো -1/2, আর এটাকে করলে পাবো আমরা 3/2 পাবো। আচ্ছা, আর ডিজেড এখন এখানে যা আছে তাই, এখন এখানে যদি আমরা গুণ করি কী পাবো -3/4 পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা কি করছি দেখো, এখানের আমার প্রত্যেকটা অংশ আলাদা করছে, অর্থাৎ এখানে ডিজেড অর্থাৎ এটার সাথে একবার ইন্টিগ্রেশন করছি, এটাকে ইন্টিগ্রেশন করছি, প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করছি। দেখো তাহলে একটা অংশ তিনটা অংশকে আমরা ইন্টিগ্রেশন করলাম। তো এখানে কি করছি, এই যে 4টা আছে সে 4টা উল্টে দিলাম, অর্থাৎ 4 উপরে চলে গেল -4/3। এরপর আমরা দুর্ভোগ যে 1/2 সেটা বাইরে নিয়ে আসলাম, আবার 1/6টা দুর্ভোগ বাইরে নিয়ে আসলাম। আর এখানে তো তোমার দেখো কি করছি, এখানে তো এখানে দেখো এখানে 4 আছে, তাহলে এই 4টাকে আমি একটু ভেঙে কাজ করব। সেটা হলো এই 4টাকে আমি এখানে 2 রাখলাম আর এখানে 2 রেখে দিলাম, আবার 2 2 4 করলে এটাই পাবো। তো মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আশা করি সবাই বুঝতে পারছো, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 2টা আমরা এখানে নিয়ে আসলাম, আর বাকি 2 এখানে থাকলো। এখন এটা কেন করলাম একটু পর বুঝতে পারবে। এখন আমরা একটা সূত্র জানি, এখানে আমি তোমাদের বুঝিয়ে দিই। ইন্টিগ্রেশন 1/x dx, এটা সূত্র হলো ln x। তাহলে 1/x ইন্টিগ্রেশন 1/x, এটাকে x মনে করে কাজ করব। তাহলে ইন্টিগ্রেশন 1/x সূত্র কি ln x, আর এটাকে আমরা মডুলাস দিলাম, অর্থাৎ এটা মানে সবসময় কি পজিটিভ পাবো, লনের সাথে সবসময় পজিটিভ মান পাবো। ln 1 2 3 সবসময় পজিটিভ মান আমরা জানি। আর যদি 0 বা ঋণাত্মক পাই,
লন 0 লন -1 তখন অসীম হয়ে যাবে, ম্যাথ ইনটু আসবে। তাই এটা আমার সবসময় ধনাত্মক হতে হবে, 1 2 3 ইত্যাদি। তাই মডুলাস দিলাম এখানে। আচ্ছা, তাহলে লন এক্স, তাই না? এখন আমরা এক্স ধরে কাজ করছি। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি, দেখো জেডকে যদি জেটের সাপেক্ষে অন্তরীকরণ করি, 1 তো গুণাকার আছে এটার সাথে, আর 1কে যদি অন্তরীকরণ করি 0, অর্থাৎ 1 - 0, 1 - 0 অর্থাৎ 1 পাবো। এই 1টা এটার সাথে গুণাকার আছে। আবার সেম এটা দেখো 1/x, তাহলে 1/x এর সূত্র কি? লন এক্স। এখন এটাকে আমি এক্স ধরে কাজ করছি, তাহলে এটাকে আবার যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাবো? অন্তরীকরণ তো তোমরা পারোই। তাহলে যেটার সাপেক্ষে এটাকে যদি অন্তরীকরণ করি আমরা 1 পাবো, 1 এটার সাথে গুণাকারে আছে। আবার দেখো এটা একটা নিয়ম পড়ছে, সেই নিয়মটা দেখাই। সেই নিয়মটা হলো, যদি এর নিচের তাকে যদি অন্তরীকরণ করে উপর অংশটা পাই, দেখো নিচেরটাকে যদি আমরা অন্তরীকরণ করে উপরের মানটা থাকি, তাহলে আমাদের সূত্র কি? লন f(x) + c, অর্থাৎ প্লাস সি তো দিতে হয় না। আচ্ছা, সমস্যা না, সবার শেষে তো জানোই যে এটা কিন্তু একটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল, আর আমরা জানি অনির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে প্লাস সি দিতে হয় সবার শেষে। তো যাই হোক না কেন, আমাদের সূত্র কি? নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরটা পাই, তাহলে আমাদের সূত্র কিন্তু এটা হবে, লন f(x). তো খেয়াল করো, আমরা যদি 2z-কে যদি আমরা অন্তরীকরণ করি, শুধু কী পাবো? 2 পাবো। অন্তরীকরণ তো পারো অবশ্যই। তাহলে 2z-কে যদি জেটের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 2 পাবো, দেখো উপরে আমরা পেয়েছি। আবার 1কে যদি অন্তরীকরণ করি 0 পাবো, তা 0 তো আর লিখতে হয় না। তাহলে এই পুরোটা অন্তরীকরণ করে আমরা পাবো 2 পাবো, সে 2 কিন্তু উপরে আছে। আমাদের কিন্তু এই নিয়মে পড়ে গেছে, এটা কিন্তু একটা প্রাইম। তাহলে নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপর মানটা পাই, তাহলে আমাদের কি? লন f(x), অর্থাৎ এটা আমরা এখানে বসিয়ে দিব, আর সমাকলন ধ্রুবক c দিয়ে দিব। এখন আমি যে জেড সমান কী ধরছিলাম? cos x বসিয়ে দিব, যেটি সমান cos x বসিয়ে দিব। এখন আমরা জেড সমান cos x বসিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছ? তো এখন সবাই বলো ক্লাসটা কেমন লেগেছে, কমেন্ট করে আমাকে জানাও। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে দিও। আর যারা কোর্স করতে চাও তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।